এলিফ্যান্ট লেকের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এলিফ্যান্ট লেক। এটা কিছুটা বরফ জমে রয়েছে, দেখতে পাচ্ছেন কিছুটা বরফ জমে রয়েছে এলিফ্যান্ট লেকে। চায়নার বর্ডার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যথেষ্ট ঠান্ডা জ্বালা দিচ্ছে, কিন্তু এই ঠান্ডায় একটা মজা আছে। উপভোগ করতে হলে আমি সবাইকে রিকোয়েস্ট করবো জানুয়ারিতে ফেব্রুয়ারিতে আসুন, খুব ভালো লাগবে আপনাদের, খুব ভালো লাগবে। এত সুন্দর ভিউ, নীলচে আকাশ, সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এতক্ষণ পর আমরা বরফের দেখা পেয়েছি, আমাদের পায়ের তলায় বরফ। এখানে আমাদের সব নিজেদের লোকজন রয়েছে, ফটো তোলা করছে। এই বরফে এসে মনটা এবার শান্তি লাগছে যে এতক্ষণে বরফ পেলাম, চাতক জল পেলো এতক্ষণে, অনেক ভালো লাগছে। ঝকঝকে রোদ উঠে গেছে, আরো স্পষ্ট সিল্ক রুটটা বোঝা যাচ্ছে। আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, কতটাই সুন্দর লাগে জুলুকের সিল্ক রুট। দেখতে পাচ্ছেন উপরে মেঘ বয়ে চলেছে, নিচে আঁকা বাঁকা পথ, এক স্বর্গীয় অনুভূতি। অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। আমরা কিছুটা রেস্ট নেওয়ার জন্য কিছুটা নিচে এসে দাঁড়িয়েছি। আমরা এখন চলে এসেছি জুলুক থেকে নেমে ইকোনেচার পার্কে। এটি একটি খুব সুন্দর পার্ক, পাইন গাছে ঘেরা একটি পার্ক। এই যে ইকোনেচার পার্ক আপনারা দেখতে পাচ্ছেন, অসংখ্য পাইন গাছে ঘেরা খুব সুন্দর একটি জঙ্গল। এই সৌন্দর্যটা আপনাদেরকে ভালো করে দেখাবো। বড় বড় পাইন গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রোদের আলো ঠিকঠাক ভাবে পৌঁছায় না এর ভেতরে। খুব সুন্দর একটি জায়গা, প্রতিটা পাইন গাছের গায়ে শ্যাওলা এসে জমেছে, গাছের ফাঁক দিয়ে হালকা রোদের আলো এসে পড়ছে। পাহাড় থেকে নেমে আসার পর এত সুন্দর একটা পার্ক সত্যি মুগ্ধ করে। আমরা এখন এগোচ্ছি আড়িতারের দিকে। আজ রাত্রিবেলা আজকে আমরা ওখানেই থাকবো, তারপর কালকে এনজিপি ব্যাক করবো। আজ রাতটা আড়িতারে কেরাম কাটলো সেটা একটু পরেই জানাবো। পাহাড়ের কোলে একটি সুন্দর মেলা বসেছে। আমরা
আমরা আড়িধারে এসে লাঞ্চ করেই বেরিয়ে পড়েছি। এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে। ঢোকার মুখেই দেখলাম গ্রামটা খুবই সুন্দর, খুবই সাজানো গোছানো। রাস্তাঘাটগুলো পিচের, চারপাশে ফুল দিয়ে সাজানো। এই যে সাদা পতাকাগুলো দেখা যাচ্ছে, এগুলো এখানে যারা মারা যান তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য, তাদের আত্মার শান্তি কামনার জন্য এগুলো লাগানো হয়, যতদূর জানা আছে। আমরা এখন যাচ্ছি একটা ভিউ পয়েন্টের দিকে, তো দেখা যাক কেমন লাগে। আমাদের লোকজনরা আগে হাঁটছে। আমরা পৌঁছে গেছি সেই ভিউ পয়েন্টে, আপনাদেরকে একবার দেখাবো। এই হচ্ছে লাম্পকুড়ি লেক। লেকটা বেশ সুন্দর, চারিপাশে গাছপালা দিয়ে ঘেরা। অনেক মাছও দেখা যাচ্ছে, আপনাদেরকে স্পষ্টভাবে দেখাতে পাচ্ছি না। এখানে বোটিং করারও জায়গা আছে, এখানে বোটিং করার জায়গা রয়েছে। অনেকটা বিকেল হয়ে গেছে বলে এখানে লোকজন খুব একটা নেই। কাল সকালে যদি সময় পাই আবারও আসবো, তখন ভালো করে দেখাতে পারবো হয়তো ভিউটা। এখন অন্ধকারটা বেশ ঘনিয়ে এসছে, তাই ভালোভাবে দেখাতে পাচ্ছি না। এই হচ্ছে সেই বোটিং করার জায়গা। এখন বন্ধ হয়ে গেছে, আমরা এখন করতে পারবো না বোটিং। এখানে কিছু বোট রাখা রয়েছে, আর এই দিকটাই বেশি সুন্দর। তো দেখা যাক, কাল সকালে যদি সময় পাই তো আসবো বোটিং করতে। চারিপাশে পাইন গাছে ঘেরা, বেশ সুন্দর পরিবেশ। আমরা আড়িতার থেকে রওনা দিলাম এনজিবির দিকে। আমাদের সব আড়িতার অবধি ছিল, এবার আমরা বাড়ি ফিরবো। আমরা এনজিপিতে যাওয়ার পথে এই বেঙ্গল সাফারিতে নামলাম ঘোরার জন্য। দেখা যাক ভিতরে কি কি দেখতে পাওয়া যায়। আমাদের ড্রাইভার আমাদেরকে বললো যে ট্রেন আছে 8:05, তো আমরা এতক্ষণ কি করবো, তাই বেঙ্গল সাফারিতে আমরা ঢুকছি। আজ সরস্বতী পুজোর দিন, প্লাস 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তাই চারিপাশে শাড়ি পরা, পাঞ্জাবি পরা সব লোকজনদের দেখতে পাচ্ছি। এতক্ষণ মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ঢুকেছি। দেখা যাক কি পাই।